হয়েছে, লাভটা কি হয়েছে? রোজ খবরের কাগজে খবরগুলো পড়তে খুব ভালো লাগছে। সুতরাং আপনি যদি মুসলিম হন, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে নিজের ছেলে মেয়েদের যেমনই যৌবনে পদার্পণ করবে বিয়ে দিয়ে দেন। আর একটা বিতর্কিত আমার নিকটে নয়, তবুও বিতর্কিত, তবু আমি তুলছি না, মেয়েদের লেখাপড়ার বিষয়ে আমার চরম আপত্তি আছে। এভাবে মেয়েদেরকে উচ্চশিক্ষা দেওয়ার নাম করে তাদেরকে ব্যভিচারের পথে ঠেলে দেওয়া আমার চরম আপত্তি আছে। ইনশাআল্লাহ একটু সুস্থতা অবস্থা আসলে মেয়েদের শিক্ষার ব্যাপারে আমি আলেমদেরকে, পশ্চিমবাংলা আলেমদের আমার সেমিনার করার ইচ্ছা আছে। একটা টপিক অবশ্যই রাখবো যে ব্যাপারে কতটা শিক্ষা দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়। বড় ফিতনার যুগে আমরা বসবাস করছি ভাই। বিষয়টা ছিল ছেলেটা বউ দেখবে, অন্য কেউ দেখতে পাবে না, এটা মনে করে রাখবেন। বউ পছন্দ হলে কোন জিনিস পছন্দ হলে আপনি সওদা সঙ্গে সঙ্গে করেন না ফেলে রাখেন? এটা স্বাভাবিক নিয়ম। আমার পছন্দ হয়ে গেছে তো সেটা আমার আয়ত্তে আসতে হবে নাকি? না তার ব্যবস্থা করবে না ফেলে রাখবে? আরে একটা পছন্দ জমি কে যদি পছন্দ হচ্ছে তো দাম দেখে না, বলছে কে কিনে নেবে যদি উল্টা হয়ে যায়। আর মেয়েটাকে পছন্দ করার পরে 3 মাস পরে ডেট দিছে, 4 মাস পরে ডেট দিছে, ইও তড়পাচ্ছে ও তড়পাচ্ছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাতে আপনি যদি আলেমদেরকে আমি বলছি একটা যদি প্রমাণ করতে পারেন, একটা যে বউ পছন্দ হওয়ার পরে আবার 1 মাস পরে এই হারামখোরি খাওয়ার লেগে 1 মাস পরে ডেট দিয়েছেন, বলে এত দেরিতে ডেট কেন? বলে বিয়ে আয়োজন করতে হবে না। কারা খাবে? ওই যে বরযাত্রীগুলো আসবে, বরযাত্রী বলে অন্যায় হবে, বরযাত্রী, দুষ্ট যাত্রী। আরে পছন্দ হয়েছে মোহর ঠিক করে বিয়ে করে দাও, তা না করে 3 মাস পরে বিয়ের ডেট। কত অন্যায়। এখন আবার কি ফতোয়া আসছে জানেন? আনোয়ার ফাইজের কাছে আসে কেন বলতে পারবো না, আমার কাছে ঘন ঘন আসে। মাওলানা সাহেব, মেয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ওখানে হচ্ছে, আমি মোবাইলে গল্প করতে পারি, বিয়ে হয়নি এখনো। কি মুফতি সাহেব, হাল ইয়াজুজ আত-তাকাল্লুম? এগুলা, এই প্রশ্নগুলা, এই ফিতনাগুলা কারা সৃষ্টি করছে? আরে বিয়ে দিয়ে দাও, ও ভালো করে গল্প করুক। এসব এ কি হয়? এ তো ওই রকম ব্যাপার যে পুকুরের পেঁয়াজ লেগে আছে, তা পুকুরে গিয়ে একটা তার দিয়ে দিলে আর মুখে একটা তার দিয়ে দিলে, খা পানি খা। এটা আরো আগুন জ্বলবে, কত রকম অন্যায় কাজ করবে, তার হিসাবও কিতাব নাই। এটা তো অন্যায় কাজ। সুতরাং পাত্র পাত্রী নির্বাচন হয়ে গেলে ওই খাওয়ার জন্য বিলম্ব করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমার জন্য বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ওয়ালিমা দাও, যদি একটা ছাগল দেওয়া হয় মিনিমাম কিছু দিয়ে ওয়ালিমা দেন। ওয়ালিমা দেওয়ার উদ্দেশ্য শুকরানা এবং ঘোষণা যে আমার বিয়ে হয়ে গেছে, লোকে যেন জানে। তা না করে আমাদের দেশে সব মেয়ে পাত্রের বাড়ি থেকে এসে ধুমধাম করে খাবে, তার জন্য আয়োজন কত চলছে, অথচ দিনের কাজের জন্য টাকা পাওয়া যায় না। কাল কিয়ামতের দিনে এই হারামখোর বরযাত্রীদের কি অবস্থা হতে বলা শেষ নাই। আজকে বাতিল, সারা পৃথিবী জুড়ে বাতিল, তাদের বাতিলকে প্রতিষ্ঠার জন্য কোটি কোটি ডলার ব্যয় করছে, অথচ সঠিক আকীদার প্রচারের জন্য, হালাল পয়সার জন্য আমরা ত্রাহি ত্রাহি করছি, পাচ্ছি না পয়সা। একটা দিনই বই ছাপানো যায় না। পশ্চিম বাংলা তো এলেমের মরুভূমি, এখানে কোনো বই নাই, হালাল পয়সা পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে টাকা আল্লাহকে খালি ভোগ করার জন্য দিয়েছে, দিনের কাজের জন্য গেছে। আল্লাহ তাআলা এজন্য পয়সা দেয়নি যে তুমি খালি মাস্তানি করবা, উড়াবা। দিনের পথে খরচ করতে হবে, হালাল পয়সা পাওয়া যাচ্ছে না। মাদ্রাসাগুলো সব না এদিক ওদিকের পয়সাতে চলছে, বিড়ি কোম্পানির কাছে হাত পাতাচ্ছে অমুকে, আর এরা হালাল পয়সা দিবে না, এক গাদা খরচ করবে বিয়ে করে। খাওয়ার জন্যই বুঝি জন্ম। দুনিয়াটা কি খাওয়ার জন্য না বেঁচে থাকার জন্য খাওয়া, না খাওয়ার জন্য বেঁচে থাকা? কোনটা লজিক? কোনটা? বেঁচে থাকাটা খাওয়ার জন্য না খাওয়ার জন্য বাঁচা? কি হ্যাঁ? বেঁচে থাকার জন্য খাওয়া। তো আমি যতটাতে বেঁচে থাকবো অতটা খাবো,
এরপরে আমাদের উদ্দেশ্য হয়ে গেছে খাওয়ার জন্য বেঁচে থাকা। অতএব যতক্ষণ বেঁচে আছে খালি গিলে যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুত লা ইয়ামুত, রুজি এমন হবে যাতে খালি মৃত্যু আসবে না, শরীরে শক্তি বাকি থাকবে। কিন্তু আমাদের শুধু খাওয়া, এমন অবস্থা। দিনের কাজের জন্য কিছু অর্থ বরাদ্দ করতে শিখুন, ওইসব হারামি পয়সা খরচ করবেন না। বউ যদি পছন্দ হয়ে গিয়ে থাকে তো বিয়ে পড়িয়ে দিবেন। তার আগে আমাদের দেশে একটা ফাংশন চালু আছে, আমাদের ভাই জালালউদ্দিন সাহেব এখানে বসে আছেন, উনি একটা বই লিখেছেন, যদিও বাজারে অ্যাভেলেবল বইগুলো থেকেই দিয়েছেন, কিন্তু ভালো বই, ইসলামী বিবাহের নিয়ম নীতি, খুব ভালো বই লিখেছেন। আমাদের দেশে হলুদ মাখার প্রচলন আছে খুব। হলুদ মাখার যখন শরীয়তের দলিলে পারল না, তো বলছে হলুদ মাখলে মেলা রোগ ভালো হয়, তো খালি শুধু বিয়ের দিনেই রোগটাকে তাড়াইতে হবে, আর বাকি জীবন নয়। যদি রোগ ভালো হয় তো বছরের মাঝে মধ্যে তো মাখা উচিত। কিন্তু এগুলা তো সব বদমাশি। আসলে হলুদ মাখার আনন্দটা কি জানেন? হলুদ মাখার যদি আবার শিরোনাম আমি এটা দাঁড় করাই, হলুদ মাখার গোপন রহস্য, তাহলে বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। হলুদ মাখার গোপন রহস্য সেটা হচ্ছে, ভাবি, বোন, যুবক যুবতীরা এসে তার শরীরকে যে মালিশ করছে, এর আনন্দটাই তো আলাদা, আর শিহরণটাই তো আলাদা, অব্যক্ত আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না। হলুদ মাখার এটাই আকর্ষণ, অন্য কোনো নেই। বেটা ছেলে মাখাতে লাগুক, যদি মাখে লাগুক, মাখাতে বেটা ছেলে। মাখা যদি বন্ধ না হয়ে যায়, হলুদ যদি মাখতেই হয়, তাহলে বেটা ছেলে মাখাক। মাখবেই না, তোর খড়কিরা হাত ভাল লাগে না রে, তাই বলবে। এটা স্বাভাবিক, হাসির কথা নয়, এগুলো সমাজের ক্যান্সার, ক্যান্সার। আর অবাক লাগছে আব্দুর রহমান বিন আউফের হাদিসটাকে নিয়ে এসে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রং পুরুষের জন্য হারাম। এরপরে আব্দুর রহমান বিন আউফের হাদিস সব মৌলবীদের মুখস্থ আছে, সেজন্য আমি ও ডিটেলস বলছি না। ওর গায়ে কাপড়ে হলুদ হলুদ রং লেগে গেছে, বাস। আর যাবা কোথায়? হলদি মাখা সুন্নাত বিবাহ সময়। আরে সুন্নাতটা আল্লাহ রসুল একবারও মাখলেন না? এটা সুন্নাত, আল্লাহ রসুল 12টা 13টা বিবাহ করলেন, একবারও মাখলেন না। অবাক কাণ্ড, একবারও মাখলেন না। আব্দুর রহমানের অপর গায়ে দেখলেন, আর বা সুন্নাত হয়ে গেল। ছি 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 ছি, হলুদ মাখা হারাম, হলুদ মাখা হারাম। ওর ভুল অর্থ নেবেন না। আর উলামায়ে কেরামদেরকে বলছি যে এই ব্যাপারে বিশদ যদি দেখার ইচ্ছা আছে, শামসুল হক আজিমাবাদীর আবু দাউদের ভাষ্যগ্রন্থ আউনুল মাবুদটা এই হাদিসের জায়গায় ভালো করে দেখে নেবেন। উনি একদম ছাল ছিলে দিয়েছেন, পরিষ্কার হবে যারা সুন্নাত বলেছেন তাদেরকে। আর আসলেই তাই। আসলে ঘটনা হচ্ছে রং, ফতুল বাড়িতেও আছে, সারা মুসলিমও আছে। আমি যে জায়গাটা পড়েছি সেই জায়গাটা আমি পড়িনি। ফতুল বাড়িতেও আছে, সারা নবীতেও আছে। কি বলছিলাম? আমাদের সভাপতি সাহেব করে দিলেন। আচ্ছা, বুঝে এসে গেছে, চ্যানেল লাইন চলে এসছে। ঘটনা হচ্ছে রং যে ট্রান্সফার হয়, এটা তো আমরা সহজেই বুঝতে পারি। ছেলের চোখে কাজল দেয় না, আর চুমা খেয়ে গিয়ে কাজল ট্রান্সফার হয় না? হয় না? হয়। তো মেয়েদের জন্য তো রং হালাল,